কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কৃষ্ণ বলল যে কোনো সাধুর দরজায় এলে একবার নয় 3 বার প্রণাম করো। মায়েরা 3 বার প্রণাম করবেন কেন? 3 বার প্রণাম করবেন এই জন্যে, প্রথম প্রণাম করবেন সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে গেরুয়া বস্ত্র পরেছে সাধু বাবাকে নয়, গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে না, আমরা যারা সংসারী মানুষ একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে গেলে মন ছটফট করে ঘর যাবার জন্যে ওই সাধুটি চুরি ডাকাতি করে হোক আর যা করে হোক ওই যে সাধু সেজেছে দীর্ঘদিন ঘর ত্যাগ করেছে এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দিন। আর 3 নম্বর প্রণাম কেন দেবেন না, আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিতাই গৌর হরিবোল বলছে ওই হরিবোল ধ্বনি। সঙ্গে সঙ্গে ভীম বলল আমি উপযুক্ত উত্তর পেয়ে গেলাম, কলিযুগের সাধু কেমন হবে। সঙ্গে সঙ্গে অর্জুন জিজ্ঞেস করছে আমি দেখলাম একটা গাভীর বাচ্চা প্রসব করলো আর বাচ্চাটাকে চাটতে চাটতে বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল আর বাচ্চাটা সঙ্গে সঙ্গে মরে গেল, কেন মরল? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তুমি প্রশ্ন কি ছিল? বলে কলিযুগের বাবা মা কেমন হবে। বলছে কলিযুগের বাবা মা এই হবে ছেলেকে আদর দিতে দিতে একবার নিতাই গৌর হরিবোল করে দিবে। তার মানে কি, জ্যান্তে মরা। বিবেকানন্দের কথা, জ্যান্ত থেকে মরা। বাচ্চা মানুষ হলো, বড় হলো, সব হলো, কিন্তু বিবেক বুদ্ধি যার না হলো সে জ্যান্ত মরা। তার মানে কি, আপনার ছেলেকে আপনি কিভাবে অমানুষ করছেন, কিভাবে মেরে দিচ্ছেন। দেখুন ছেলে বেঁচে আছে কিন্তু না থাকার মতো। কিরকম? ছেলেকে বলছেন এখন থেকে ঠাকুর প্রণাম কি জন্য করছিস, তোর পরীক্ষা আছে না, ওসব চলবে না। ওসব যারা ঠাকুর প্রণাম করে হরিনাম করে ভিখারির মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ওদের মতো করলে হবে না। কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, হরিনাম শোনা তোর হবে না। সেই বুড়ো বয়স এক চান্স দেখবি, এখন করার দরকার নেই। তাহলে লক্ষ্য করুন আমরা ছেলেদেরকে কি করছি, টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করছি। আপনার ছেলেকে বিরাট অফিসার করলেন, উনি কলকাতায় গিয়ে ফ্ল্যাটে রইলেন আর আপনি বাবা মা বসে রইলেন হাঁ করে কখন ছেলে আসবে। ছেলে আর এলো না, মেম সাহেবকে বিয়ে করার পর ওইখানেই রয়ে গেল, ও ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট হয়ে পড়ে গেল, মা বাবাকে চিনতে পারলো না, বেঁচে থেকেও মরার মতো আপনি তৈরি করে দিলেন। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে নকুল বলছে আমি দেখলাম 6টা গর্ত, তার মধ্যে 4টেতে জল আর 2টোতে নাই, দেখলাম কেন? কৃষ্ণ বলল কলিযুগে যত উৎসব হবে আড়ম্বরতা বেশি হবে, ধর্ম কম হবে। আপনারা বলুন তো, হাত তুলে বলেন না দুর্গা দেখতে যাব। আপনারা বলেন না পুজোর সময় সত্যি কি দুর্গা দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন। দুর্গা দেখতে যান, প্যান্ডেল দেখতে যান আর আলো রোশনাই দেখতে যান। যত না ভক্তি আড়ম্বরতা তার চাইতে বেশি। দেখবেন এখন প্যান্ডেলের রোশনাই আলোর প্যান্ডেল বিরাট। আবার আমি এবছর দুর্গাপুজোতে এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, আমার বড় লজ্জা লাগলো, ধিক্কার লাগলো। প্যান্ডেল করেছে তার পাশে দেখছি একটা স্কুটি রেখেছে, শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন কিন্তু খুব লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে, যে কিছু বোঝে না জানে না। জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, ওটা থিম বানিয়েছি, থিম। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি। অসভ্য সমাজ, অসভ্য মানুষ এগুলোকে এত নোংরা করে দিচ্ছে, আমাদের ধর্মটাকে আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না। আনন্দ করে চলে যাচ্ছে আমরা দেখবার জন্যে, কিন্তু আমরা যে কত নিচে নামাচ্ছি ধর্মকে। অন্যান্য জাতির মানুষ এই সমস্ত ধর্মকে দেখে ধিক্কার জানাবে, এটা কি ধর্ম হচ্ছে? অন্যান্য ধর্মে যে আড়ম্বরতা নেই, আমাদের ধর্মে খালি আড়ম্বরতা আছে, কিন্তু আসল ভক্তিটাই কিন্তু নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আড়ম্বরতা নয়, ভক্তি করবেন, আপনার কাজ আছে। এইবার সবাই লক্ষ্য করুন, 5 নম্বর ভাই সহদেব বলল আমি দেখলাম একটা বিরাট বড় পাহাড় থেকে, একটা বিরাট পর্বত থেকে ওই বিরাট বড় একটা পাথর গড়গড়িয়ে পড়ছে। তো হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল। বলছে কলিযুগের মানুষের উন্নতি কিসে হবে? বলছে উন্নতি হবে তখনই, সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে আছেন মা, জানতে অজান্তে আপনারা পাপ করছেন। পিঁপড়ের গায়ে পা দিচ্ছেন, পিঁপড়ে মরে গেল। আপনি কত কিছু খাচ্ছেন, পাপ করছেন। এই যে পাপ করতে করতে বিরাট বড় পাথরের মতো পাপ যখন দাঁড়াচ্ছে, এই পাথরের মতো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে একটি মাত্র পথ, খাইতে শুইতে হরিনাম নামক যদি কেউ কচি ঘাসের আশ্রয় নিতে পারে, তারা বিরাট বড় পাথরের মতো পাপ ওই হরিনামের দ্বারা নিতাই গৌর হরি বল।
কি সুন্দর উত্তর দিলেন কৃষ্ণ। বলে বাহ, ধন্য হলাম আপনার যে কলিযুগের এই সমস্ত ঘটনাগুলো শোনার পর। আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? হরিনামের মাঝে যদি বসে কেউ ভাবে কেন যে মাঝে বসতে গেলাম, পাশে বসলে ভালো হতো, সময় মতো পালাবার চান্স পেতাম, এরকম ভাবনা চিন্তা যার মনে আছে তার পাপ এখন ভেতরে খুব আছে। আর যে হরিনাম শুনতে শুনতে কোনো দিকে তাকায় না, আপনি হরিবল বলে হাত তোলে, প্রেম সে হাত তোলে, মাঝে মাঝে চোখের জল বেরোয়, বুঝবেন তার এখনো পাপ নাই। একটা মায়েরা উত্তর দেবেন তো, যদি কারো জ্বর হয় তাহলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন। তাহলে অত পরে বলছেন কেন? আগে বলবেন তো। জ্বর হলে জিভটা তেতো লাগে, লাগে না? মহাপ্রভু কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদের কি করতে হবে? যদি হরিনাম ভালো লাগে না, বিরক্ত লাগে, তাদের কি করতে হবে? বারবার হরিবাসরে বসতে হবে, শুনতে হবে আর বলতে হবে। কি বললেন? বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে শুনবে আর 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 বারে বারে বলিবে, বারে বারে শুনবে। ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে বলিবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, আরে বারে বারে বলিবে। ও দেখিতে না হয় তোমার প্রেমের হবে, ও যদি দেখিতে না হয় তোমার প্রেমের হবে। জোরে রাধা রানী কি, হ্যাঁ জোরছে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, এবার আপনাদের বলি, সন্ধ্যা যখন আগত, আপনাদের কাছে একটা নিবেদন, মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটা ছোট্ট কথা, আপনারা মলয় চাঁদ কাজীর নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। ইনি কে ছিলেন? ইনি শাসনকর্তা ছিলেন নবদ্বীপে। আস্তে, হিন্দুর হরিনাম শেষ করছে কিভাবে দেখুন। জগাই মাথায় পান মাতাল ছিল, কিন্তু এডুকেশনে খুব বিরাট ছিল, খুব শিক্ষিত মানুষ ছিল জগাই মাথায়, কিন্তু মদ খেত। এই জগাই মাথায় একদিন কাজী সাহেবের কাছে গিয়ে বললেন, কাজী সাহেব, এই যে নিমাই নগরে নগরে কীর্তন করছে খোল করতাল নিয়ে, এর হরিনাম বন্ধ করো। কাজী সাহেব বলল, কোনো অসুবিধা নাই, আমি কাল থেকে প্রচার করে দেবো, নিমাই যেন দরজায় দরজায় রাস্তায় রাস্তায় হরিনাম না করে, খোল না বাজায়, করতাল না বাজায়। চারিদিকে প্রচার হয়ে গেল, যদি কাল থেকে কেউ খোল করতাল বাজায়, কাজীর আদেশ, খোল করতাল ভেঙে দেবে, হরিনাম হবে না। লক্ষ্য করুন, যখন এই কথাটা প্রচার হলো, মহাপ্রভু কত ঠান্ডা মাথার ভগবান দেখুন, কোনো চঞ্চলতা নেই। একদিন সন্ধ্যাবেলায় দেখতে পেল কাজী সাহেব সভা করছে, কাজী সাহেবের কাছে প্রবেশ করলো। কিভাবে? জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ও মামা। কে বলছে? মহাপ্রভু। কাকে বলছে? মলয়চাঁদ কাজীকে। ও মামা। সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী রেগে আগুন, তুমি আমাকে মামা বলছো? কি সম্পর্কে আমি তোমার মামা? তাছাড়া তুমি যেখানে এলে আমার পারমিশন নিয়ে এসেছো, তোমার সাহস কম নয়। আমি মলয়চাঁদ কাজী, নবদ্বীপের শাসনকর্তা, আমার একটা পাওয়ার আছে, আমার এখানে আসতে গেলে কাউকে অনুমতি নিয়ে আসতে হয়, আর তুমি বিনামূল্যে চলে এলে, তারপর তোমার সাহস কম নয়। কাল থেকে বলে দিয়েছি হরিনাম করা যাবে না, খোল করতাল বাজানো যাবে না, তুমি তাও দরজায় দরজায় হরিনাম করে বেড়াচ্ছ, তোমার সাহস তো কম নয়। সঙ্গে সঙ্গে বলে, তারপর তুমি আমাকে মামা বলছো? নিমাই বলল, সত্যি তুমি আমার মামা। বলে, কি করে মামা হলাম? মলয়চাঁদ কাজী রেগে আছে, কি করে মামা হলাম? বলছে, আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা হলো দু ভাই। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা, এই তোমার দাদু হলো দু ভাই। তাহলে এখন শোনো, নীলাম্বর চক্রবর্তী যদি আমার দাদু হয়, তাহলে তোমার যে নানা, সে আমাদের কি হচ্ছে? সে আমার দাদু হচ্ছে। দাদু যদি হয়, তাহলে তুমি আমার মামা হচ্ছ, মামা হও না? সঙ্গে সঙ্গে বলছে, অত তো ভেবে দেখিনি বাবা। তার নিমাই, তোমার কাছে একটা কথা রইল, কি তুমি কেন ঘরে কীর্তন করো না? কি সুন্দর প্রশ্ন দেখুন। তুমি ঘরে কীর্তন করতে পারো খোল করতাল নিয়ে, রাস্তায় নগরে নগরে করার কি তার কাছে? কাল থেকে ঘরে করবে, কোনো ঝঞ্ঝট থাকবে না, কিচ্ছু ব্যাপার নাই। বলছে, মামা তুমি ভালো করে কথাগুলো শোনো। বলে, কি? না, হরিনাম যদি আমি ঘরে করি, তাহলে আমি শুনবো, আমি বলবো,
যারা হরিনাম করে না, স্থাবর জঙ্গম পশু পাখি, এরা হরিনাম বলতে পারে না। নগরে নগরে কীর্তন করি কেন খোল করতাল নিয়ে, এদেরও কানে হরিনাম প্রবেশ করলে এরাও উদ্ধার হয়ে যাবে। আচ্ছা মামা, হরিনামের জন্যে যদি জগৎ উদ্ধার হয়, জগতের মঙ্গল হয়, তুমি কি চাও না? সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলল, এতটা তো দেখিনি, ভেবে দেখিনি নিমাই, তবে আমি আদেশ দিলাম আগামীকাল থেকে তুমি নগরে নগরে খোল কোয়াতাল বাজিয়ে কীর্তন করবে। কেউ যদি বাধা দেয় তার ব্যবস্থা আমি নিয়ে নেব। লক্ষ্য করুন, এই জন্য আপনারা দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, আস্তে, হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে হরিনাম যজ্ঞ হবার পর দেখবেন নগরে নগরে কীর্তন হয়। কেন? যারা হরিনাম শুনতে পারে না, হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারাও যেন হরিনাম শুনতে পারে, বলতে পারে, তার জন্য নগরে নগরে কীর্তন মহাপ্রভু চালু করেছেন, আর সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় আপনি দরজা দিয়ে পেরোচ্ছেন, হরে কৃষ্ণ জোরে বলবেন, কোনো অসুবিধা নেই। কেন? আপনাকে কেউ ঠাট্টা করুক, ও করবে কেন বলুন তো? না, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান ও তেতো যায়। নিন্দুক লোক হরিনামের নিন্দা করবে, তারপরে আপনি করবেন না। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনি হরিনাম করবেন, ওরা বলুক, আপনার ওদের বলবার জন্য আছে, কিন্তু ওরা বলতে বলতে একদিন দেখবেন আপনার দলেই চলে আসবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে মহাপ্রভুর সেই বাণীটা আমরা রাখবো। চৈতন্য চরিতামৃতে লেখা আছে কি, 10-5 সবে মিলে ধারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাতগুলোকে উঠান, সবাই মিলে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, দুজন সঙ্গে ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ওগো যাদবাই মাধবাই কেশবায়। না না না, আপনারা কি শুনতে কম পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন তো? তাহলে হাত তুলে বলুন, এখানে দেখিয়ে দিন মহাপ্রভু এসছেন, মহাপ্রভুকে হাত তুলে বলুন। সবাই সবাই হাত তুলুন একসঙ্গে, তালিটা এত সুন্দর হবে। এই দেখুন আমার ক্যামেরা এসছে কীর্তন ইন্ডিয়া, আপনার 2-4 দিন পরে গানটা শুনতে পাবেন, তখন দেখবেন কি সুন্দর হাততালিগুলো আপনাদের উঠেছে। ও ক্যামেরাটা ঘোরাচ্ছে, ওই যে ক্যামেরাটা ঘুরছে, ও কিন্তু আপনাদের হাততালিগুলো নিচ্ছে। শুধুমাত্র আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এই ইউটিউবের মাধ্যমে যে আপনারা কেমন তালি দিচ্ছেন। আপনারা তালি দিচ্ছেন, গোটা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে, সবাই মিলে হাততালি আপনাদের দেখছে যে উত্তর 24 পরগনার মানুষ, ভক্তগণ, সুন্দরবন এলাকার কি সুন্দর হাততালি দিতে পারে, তা আপনারা দেখিয়ে দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ওগো যাদবাই মাধবাই কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনার সবাই তালি দিচ্ছেন, 2-4 জন আমার দিয়ে দেখান, সবাই তালি দিচ্ছেন 2-4 জন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, এরকম করে দেখছে আর কি। আমার মাঝে মাঝে লজ্জা লাগছে এইটাই যে আমরা হিন্দু জাতি হয়ে হাত তুলতে পারলাম না। ইচ্ছাই তো এই যে হাত এরকম কেন ভাই? হাতকে নামাও কিংবা হাতকে উঠাও, হাত থাকলে তালি দেবে, না থাকলে দেবার দরকার নেই। সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়ান দাঁড়ান, আমি যারা হাত তুলছে না, যারা হাত তালি দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা নিবেদন আছে, কিছু মনে করবেন না। এইদিকে কিসের অহংকার করছেন? আপনি তো জন্ম নেন নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে আপনার মা, আপনি জন্ম নেন নাই।
আপনি নাম কিন্তু আপনার নিজে রাখেন নাই, অন্যজনে রেখেছে। আবার দেখবেন আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন আপনি নিজে শিখতে পারেন নাই, অন্যজন শিখেছে। আবার দেখবেন আপনি যে চাকরি পেয়েছেন আপনি পান নাই, অন্যজন দিয়েছে। আবার আপনি যখন শেষে শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার কি আছে? আপনি যে অহংকার করছেন আপনার কি আছে? দেখবেন বড় বড় জমিদাররা অহংকারের জন্যে এখন আর জমিদার নাই, ওদের দালানগুলোতে মাকড়সার জাল হয়ে গেছে। কেন? একমাত্র অহংকার। এই জন্য ভগবান যারা ভক্ত মানুষ তাদের অহংকার দেয় না, যারা অভক্ত মানুষ তাদের অহংকার দেয়। হাত তুলছেন না, আপনাদের মনে হচ্ছে কি আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কেন হাত তুলবো, অনেকে মনে করে। তবে একটা সুন্দর কথা শুনে রাখুন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, আমেরিকার একজন বিখ্যাত শিল্পী ছিল, গায়ক, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 25 বছর বয়সে মারা গেল। এই মাইকেল জ্যাকসন আমেরিকাতে বিখ্যাত কি শিল্পী, নাম করা গানের শিল্পী, কিন্তু সিঙ্গার। সবাই লক্ষ্য করুন, সেই ছেলেটি কি করেছিল, 15 জন লোক রেখেছিল, শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে গেলে দেবে। কিডনি নষ্ট হলে কেউ একজন কিডনি দেবে, তার জন্য তৈরি করেছিল। আচ্ছা লক্ষ্য করুন, যদি কারো চোখ নষ্ট হয়ে যায় মাইকেল জ্যাকসন তাহলে একজন চোখ দেবে, যদি কান নষ্ট হয়ে যায় কান দিয়ে দেবে, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবে, লিভার নষ্ট হয়ে গেলে, এরকম লোক রেডি করে রেখেছিল। আর রাত্রিবেলায় যে বাড়িতে শুয়ে থাকতো না, গোটা বাড়িটা সুন্দর করে অক্সিজেন দেওয়া ছিল যাতে শ্বাসকষ্টের কোনো কষ্ট না হতো। মাত্র 25 বছর বয়সে একদিন রাত্রিতে শুয়ে আছে, সকালে আর চোখ খুলতে পারলো না ভাই, নিতাই গৌর হরি বলে বলে। এত লোক ঠিক করে রাখলো নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। ভগবান যদি কাকে নেব বলে তো তার আর কোনো রক্ষা নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে একবারে অহংকার নয়, এখনই আছেন এখনই নাই, কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি নাই বাড়ি পৌঁছতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার কি হবে, পরকাল হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, সেই জন্য অহংকার ত্যাগ করে সবাই মিলে আবার হাত তুলে একবারে হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি বল কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, ও যে মাধবায় মাধবায় কেশবায় নমঃ, প্রভু যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, মাধবায় কেশবায় নমঃ, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, প্রভু গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, হ্যাঁ। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর জোরে বলতে পারেন, একসঙ্গে বলুন তো, একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, জোরে বাহ বাহ। দাঁড়ান, আমরা এক একটা সিরিয়ালে 10টা করে গান করি। এই সিরিয়ালে আমাদের 10টা গান। আজকে 9 নম্বর আসর, 10-এর পরে 2টো কি একটা ছুটি থাকে আমাদের, কিন্তু এই 10টাতেই কিন্তু ক্যামেরা হচ্ছে। কালকে আছে সরবেরিয়া চৈতন্য মঠে আশ্রমে, তো সবাই লক্ষ্য করুন, এই 9 নম্বর ক্যামেরা হচ্ছে, প্রত্যেক জায়গায় ক্যামেরা হচ্ছে। আমরা কিন্তু 10 দিন ধরে দেখব ক্যামেরাতে কোন জেলার মানুষ কি সুন্দর তালি দিয়েছে বা হরিবল বলতে পেরেছে। কাল ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা, তার আগে ধানবাদ, তার আগে হুগলি, প্রত্যেকটি জেলায় ছিলাম। তা প্রতিটি জেলাতে জেলাতে দেখব কারা কি সুন্দর বলতে পারে। আজকে জোরে বলে দিন ক্যামেরাতে উঠবে, শেষে পরীক্ষা করে দেখব যারা ফার্স্ট হবে তাদের প্রাইজ দেওয়া হবে। দেখে আপনারা একবার জোরে বলুন। না না, প্রাইজটা পরে পাঠিয়ে দেবো আপনাদের কাছে, কিন্তু আপনারা জোরে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে বাহ বাহ, হরে রাম, বাহ। না না, তাহলে দেখুন প্রাইজের লোভ কার না আছে সব জায়গাতে। যখন এই কথাটি বলি না, যদি আস্তে আস্তে কে বলছিল হরে কৃষ্ণ, সে হরে কৃষ্ণ, প্রাইজের আশায় যায়। জোরে বলুন, একবার বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ।
সুন্দর, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ, বহুত আচ্ছা, হরে, সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এই এলাকায় এনে এদের আনানবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো, যা হবে। সবাই মিলে বলুন, তালে তালে বলুন, বাজনা তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে ভাব দাও, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলি জানি জনে সর্বসিদ্ধি করতলে। একবার সবাই বলুন, রাধা রানী কি, সাউন্ডটা একই রকম থাকবে, কমা বাড়া নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি।